আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে শুধু ছেলে দিয়েছেন, কিছু মানুষকে শুধু মেয়ে দিয়েছেন, কিছু মানুষকে ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন, আবার এমন কিছু মানুষ আছে সন্তানাদি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন, এমন একটা ফজিলতের জিনিস দিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি এটার উপর আমল করে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে, এই আমলের বরকতে তার ঘরে ছেলে সন্তান দান করেন। বলেন না সুবহানাল্লাহ। যাদের শুধু কন্যা সন্তান হয়, ছেলে সন্তান নাই, মনের বড় আশা একটা ছেলে সন্তানের, মনে বড় আশা আমার যদি একটা ছেলে সন্তান থাকতো তাহলে তাকে নিয়ে ঘুরতে যেতাম, আলেম বানাইতাম, ইমাম বানাইতাম, মানুষের নেতা বানাইতাম, আমার জানাজাটা যদি পড়াইতে পারতাম, মনে বড় আশা থাকে। আজকে একটা ফজিলতের কথা তোমাদের বলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ। যদি গর্ভবতী মায়ের পেটে শিশুটা থাকাকালীন কেউ বলতে পারে না ছেলে হবে না মেয়ে হবে, যদি ওই ব্যক্তি ওই শিশুটার নাম রেখে দেয় মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদের বরকতে ওটাকে ছেলে সন্তান হিসাবে দুনিয়াতে প্রেরণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নামের উসিলায় তাকে ছেলে সন্তান দান করবে। দেখেন কত ফজিলতের জিনিস।